Then আমরা যদি cos2x এরটা দেখি, suppose given equation is that, so suppose y is equal to e to the power mx beta, trial solution of this equation. So equation 1 এ আমরা y is equal to e to the power mx কে y এর জায়গায় e to the power mx রিপ্লেস করব, দেন ফাইনালি আমরা ডিফারেন্সিয়েট করলে দেন এই ভ্যালুটা পাবো, m স্কয়ার প্লাস m কিউব প্লাস m স্কয়ার মাইনাস m মাইনাস 1, যেখানে e to the power mx is not is equal to 0. So the auxiliary equation is, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আমরা m স্কয়ার কমন নিতে পারি, তাহলে m প্লাস 1 থাকে মাইনাস 1 ইনটু m প্লাস 1. সো অ্যাজ ইউজুয়াল m প্লাস 1 ইনটু m স্কয়ার মাইনাস 1 লিখতে পারি ইজ ইকুয়াল টু 0, বা আমরা এটাও লিখতে পারি m প্লাস 1 আর m প্লাস m মাইনাস 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, এখানে m প্লাস 1 m মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0. সো ফাইনালি m এর মান থাকবে মাইনাস 1 আর 1, যেহেতু মাইনাস 1 ইকুয়াল, সো c1 প্লাস c2 ইকুয়াল টু x0 ইন্টু x1 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x, অবশ্যই mx হয়েছে আর m এর ভ্যালু যেহেতু 1, সো মাইনাস x প্লাস c3 এর জন্য c3 ইন্টু e টু দি পাওয়ার 1x mx, সো m এর ভ্যালু এখানে 1, সো 1x. দেন আমরা y p এর বেলায় কি করব, যেহেতু এখানে cos2x আছে 1/f of d ইন্টু রাইট সাইড, তো রাইট সাইডে আমাদের cos2x আছে, এটা আমাদের কোন টাইপে পড়বে, এটা আমাদের টাইপ 3 তে পড়বে, ঠিক আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন. সো অ্যাজ ইউজুয়াল এর ভ্যালু কত, এর ভ্যালু হলো 2, যেহেতু cos ax, সো এটাকে আমরা a ধরতে পারি, এর ভ্যালু 2, এন্ড মাইনাস a স্কয়ার ভ্যালু কত, মাইনাস 2a স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4, d স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস a স্কয়ার, সো d স্কয়ার ভ্যালু হলো মাইনাস 2a স্কয়ার বা মাইনাস 4 আমরা লিখতে পারি. সো এটাকে যদি আমরা সিম্পল ফর্মে নেই, d স্কয়ার ইনটু d লিখতে পারি প্লাস d স্কয়ার মাইনাস d মাইনাস 1, সো d স্কয়ারের জায়গায় আমরা 4 কে রিপ্লেস করব, এটা আমাদের টার্গেট থাকবে. সো সেই হিসাবে যদি আমরা কাজ করি, দেন ফাইনালি আমরা পাবো 1 বাই মাইনাস 5d মাইনাস 5, ওকে, ইন্টু cos2x, দেন এটাকে লিখতে পারি 1 বাই মাইনাস 5d মাইনাস 5 ইন্টু cos2x ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস কমন নিতে পারি, মাইনাস 5 ইন্টু d প্লাস 1 ইন্টু cos2x, বা এই সিম্পল জিনিসটাকে এখানে বোথ সাইডে, যেহেতু এখানে d প্লাস 1 আছে, ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখানে d মাইনাস 1 দিয়ে বোথ সাইডে গুণ করতে পারি, d মাইনাস 1 d মাইনাস 1, সো সেই হিসাবে মাইনাস 1/5 ইন্টু 1 মাইনাস d, আর এখানে d স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইন্টু cos2x, এখানে d স্কয়ার ভ্যালু আমরা পাবো, আমরা জানি তো এখানে মাইনাস 4 মাইনাস 1, সো এটা আরো সিম্পলিফাই হয় 1/25, যেটা এখানে মাইনাস 5 থাকবে, এন্ড মাইনাস মাইনাস ইজ ওভার, সো 1/25 ইন্টু d মাইনাস 1 ইন্টু cos2x, নাও ফাইনালি 1/25, এন্ড এখানে আমরা যে কাজটা করছি মাইনাস 2 sin 2x মাইনাস cos 2x, যেহেতু d মানে কি, আমরা যদি d cos 2x মাইনাস cos 2x, এখন d cos 2x মানে কি, d cos 2x কে ডিফারেন্সিয়েট করতে হবে, d cos 2x কে যদি ডিফারেন্সিয়েট করি, আমরা জানি cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x হয়, সো cos 2x কে যদি করলে মাইনাস sin 2x ইন্টু এই 2x কে আবার ডিফারেন্সিয়েট করলে 2 ইন্টু 1, সো মাইনাস 2 sin 2x, অ্যাজ ইউজুয়াল আমরা এই জিনিসটা বসাইছি প্লাস 1 to cos 2x. So finally that is the YC, and that is the our general solution.